ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে কি এসএসসি জিডি যে ফিজিক্যালে যে তোমরা যাবে তার যে এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে সেই ব্যাপারে কিন্তু পুরো আজকের ভিডিওটা। আর এইটা কিন্তু আমি একটা কি করেছিলাম, ইউটিউবে কিন্তু একটা ভোট সিস্টেম করেছিলাম, মানে আমার কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। সেই কমিউনিটি পোস্টে কিন্তু আমি ভোট করেছিলাম, সেইখানে প্রায় 1000 জন কিন্তু ভোট দিয়েছে। তাদের ভোটের মধ্যে যে কতটা কোনটাতে পার্সেন্টেজটা বেশি তার উপরেও ভিত্তি করেও কিন্তু আমি পুরো একটুখানি ওয়েট করলাম, নাহলে কালকে ভিডিওটা আমি দিতে পারতাম, বাট একটুখানি ওয়েট করে ভিডিওটা নিয়ে আসলাম। তো অবশ্যই ভিডিওটা দেখবে যে অনেকটাই তোমাদের ভালো লাগবে এবং তোমরা ভিডিওটা অনেক 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 শেয়ার করবে, ঠিক আছে। আর যারা ভাবছো যে ফিজিক্যালি আমি ডাক পাবো কি পাবো না, মাঠে যেতে পারবো কি পারবো না, এই যে একটা ধোঁয়াশা বা এই যে একটা প্রশ্ন তোমাদের মনে, এই প্রশ্নটা কিন্তু আজকে পুরোপুরি কি হয়ে যাবে, তোমাদের পুরোপুরি কেটে যাবে। এবং তার জন্য কিন্তু ফুল ফর্মে তুমি মাঠে প্র্যাকটিস করতেও যাবে। এবার অনেকে এরকমও হতে পারে যে কি তোমার হবে না, তো সেইখানে কিন্তু তোমরা আজকে বুঝে নেবে। তো চলো তাহলে আমরা আজকে ভিডিওটা করি। চলো তাহলে দেখো, যেটা বলবো সেই কাছাকাছিও যদি নাম্বার থাকে, একটু কম হতে পারে বা একটু বেশি হলে তো ভালো, কিন্তু একটু কম থাকলেও কিন্তু তোমরা কিন্তু মাঠের জন্য প্রিপারেশান নিবে, আশা করি বোঝা গেছে। চলো তাহলে ভিডিওটা আমরা শুরু করছি, যে ফিজিক্যালে তুমি ডাক পাবে কি পাবে কিনা তার ভিডিও, মানে ফিজিক্যালের কাট অফ কী হতে পারে। চলো দেখো, এটাই লিখে দিয়েছি এসএসসি 2024 ফিজিক্যাল এক্সপেক্টেড কাট অফ। এই কাট অফটা যেটা আমি করে দিয়েছি এখানে, এই কাট অফটা হচ্ছে যে কি তোমার কোথাকার, এই কাট অফটা হচ্ছে যে কি আমাদের এসএসসি জিডি যে 2022-এ হয়েছিল তার হচ্ছে যে কি মানে আমাদের ফাইনাল কাট অফ। এটা হচ্ছে ফাইনাল কাট অফ, এটা হচ্ছে ফাইনাল কাট অফ। বাট আমি যেটা কাট অফ দেবো সেটা হচ্ছে ফিজিক্যালের কাট অফ কিন্তু দেবো, এক্সপেক্টেড ফিজিক্যালের কাট অফ দেবো। তো আমি পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, আর ভিডিও শেষেও কিন্তু আমি জানাবো যে আমি যে ভোটটা দিয়েছিলাম সেই ভোটের পার্সেন্টেজটা কেমন, ঠিক আছে। সেই ভোটের কীরকম পার্সেন্টেজ ছিল, যে ভোটে কারা কতটা অ্যান্সার করেছে, তো সেটাও কিন্তু তোমরা দেখবে যে কি হ্যাঁ ভোটের পার্সেন্টেজ দেখে আমরা বোঝা যায় যে হ্যাঁ কারা কতটা নাম্বার পেয়েছো। তো সেখান থেকে একটা ফাইনাল, আর তোমরা হ্যাঁ ফাইনাল যদি কাট অফ পেতে চাও সেটাও তোমরা আজকে কমেন্ট করবে যে হ্যাঁ ফাইনালের কাট অফ কী হতে পারে, এক্সপেক্টেড কাট অফ, সেটা তোমরা করো। অবশ্যই আমি এটা এক্সপেক্টেড করছি যে এরকম হতে পারে, আশা করি এরকমই হবে। দেখবে যা যা ভিডিও দিয়েছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আশা করি এই ভিডিওটা অনেক ভালোবাসা দিবে। চলো তাহলে আজকে আমরা ভিডিওটা শুরু করি। দেখো আমাদের কি, আমরা যদি যাই যে আমাদের জেনারেল ডিস্ট্রিক্টে যাই, তাহলে সেইখানে কিন্তু ফাইনাল কাট অফ হয়েছিল মেলদের পক্ষে 98, আর এখানে গিয়েছিল 91। যদি তোমার কাছাকাছি, যদি ফিমেলের জন্য আমি ফিজিক্যালে কাট অফ বলছি, জেনারেল ডিস্ট্রিক্টে তোমাদের যদি মোটামুটি 70-75 মতো যদি থাকে, ঠিক আছে, 70-75 মতো যদি থাকে, তাহলে কিন্তু তুমি প্রিপারেশন নাও, বা এর থেকে একটু কম হলেও কোনো অসুবিধা নেই, ফিজিক্যালের জন্য তুমি তৈরি হও। অনেকে ভাবছে স্যার ফিজিক্যালের নাম্বারটা আমার আছে কিন্তু আমার মেডিকেল বা ফাইনাল লিস্টের মতো নাম্বার নেই, তাহলে কিন্তু তোমরা বোকামো করো না, তোমরা কিন্তু অবশ্যই মাঠে যাওয়ার জন্য ফুল প্রিপারেশন নাও, কারণ ওটা হচ্ছে একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স। অনেকের এটাই মাথায় চলছে যে আমার তো ফাইনালে হবে না, তো মাঠেই যাবো না, আছে এরকম অনেকেই আছে, আমাকে ফোন করেছে, অনেক গাদা গুচ্ছ ফোন করছে, ঠিক আছে। বাট এরকম কোনো মতেই করো না, তুমি যে মাঠে যাও তো সেই জায়গাটা বিশাল বড় একটা জায়গা মাঠ, তো সেইটা তুমি অন্তত ক্র্যাক করে এসো, তবেই না। চলো বোঝা গেছে। এবার এইখানে যারা আছো মেলদের পক্ষে, যেটা আছে মেলদের পক্ষে, যদি তোমার মোটামুটি তোমার যদি বলা যেতে পারে যদি তোমার ওই 70+, ঠিক আছে, 70 থেকে মোটামুটি যদি তোমার 80 থেকে যাই, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই তুমি কিন্তু প্রিপারেশান নাও ফিজিক্যালে। এর থেকেও কম থাকলেও কিন্তু অবশ্যই তুমি প্রিপারেশানটা নিবে, বোঝা গেছে। 70 থেকেও কম বা 70-এর কাছাকাছি থাকে, তাহলে অবশ্যই তুমি কিন্তু মাঠের জন্য তৈরি হও। চলো এরপরে যেটা আছে জেনারেলদের বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের যদি মোটামুটি 55 থেকে 60 পর্যন্ত থাকে, তাহলে তুমি তোমরা মাঠে ডাক পাবে। আজকে অনেকে আমাকে ফোন করে বলেছে, সবার জন্য আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে মেলদের জন্য কত, মেলদের জন্য তোমাদের যদি মোটামুটি 60 থেকে 70 পর্যন্ত থাকে, তাহলে কিন্তু তোমরা মাঠে ডাক পাচ্ছ। 60 থেকে 70 থাকলে কিন্তু মাঠে ডাক পাচ্ছ। কাদের, এটা হচ্ছে জেনারেল বর্ডার ডিস্ট্রিক্টে যারা জেনারেল আছে তাদের জন্য, ঠিক আছে। চলো এবার আমরা আসি নকশাল এরিয়াদের জন্য যারা আছে, চলো একটু বোঝার চেষ্টা করো, আমি একটু কাট করে লিখছি, আশা করি বুঝতে পারছো। তাহলে এইখানে যারা আছো তোমার হচ্ছে নকশালে জেনারেল, তারা কিন্তু মোটামুটি 60 যদি প্লাস থেকে যায়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমরা ফিজিক্যালের জন্য তৈরি হও, ঠিক আছে। এইখানে এটাও 60+ থাকলে তুমি কিন্তু অবশ্যই মাঠের জন্য তৈরি হও। চলো ইডাব্লিউএস এর হচ্ছে যে কি জেনারেল একটা, আর একটা হচ্ছে আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তাহলে জেনারেলে আমাদের দেখো ইডাব্লিউএস এ কত এসছে, 72, তাই তো।
বর্ডার ডিস্ট্রিক্ট আমাদের কত এসেছে 72। এইখানে মোটামুটি তোমার যদি 50+ থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই কি করবে, অবশ্যই তোমরা ফিজিক্যালের জন্য তৈরি হও। সেটা কি, যেটা মেলদের পক্ষে যদি হয় তাহলে কিন্তু 60+ থাকলে অবশ্যই, বা এর একটু কাছাকাছি বা একটু কম থাকলেও কিন্তু তোমরা তৈরি হও। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইডাব্লিউএস মেলদের পক্ষে। ঠিক আছে, চলো এবার ফিমেল, এবার আমরা কি চেয়েছি, বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস। বর্ডার ডিস্ট্রিক্টে তোমার যদি 30+ থাকে তাহলেই কিন্তু তুমি কি করবে, অবশ্যই মাঠের জন্য তৈরি হও। ঠিক আছে, এটা ফিমেলদের জন্য। আর মেলদের জন্য সেটাও দেখছি, আশা করি এবার একটুখানি যেতে পারে। তাও আমি 30ই করলাম, 30+ থাকলে তুমি কিন্তু অবশ্যই কাটআপের মধ্যে আছো ফিজিক্যালের জন্য তৈরি হওয়ার জন্য। বুঝে গেছে? চলো এবার আমি যেটা আসছি সেটা আসছে আমাদের ওবিসি। দেখো ওবিসিটা কি আছে, যে আমাদের যেটা আছে কি আছে, যে ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট দেখছি যে কত 82, তাহলে এখানে আমার দেখে নেবো যে 60+ থাকলেই কিন্তু বাস তোমার কাজ হয়ে গেছে, তুমি কিন্তু মাঠে যেতে পারছো। এখানেও কিন্তু 88, মোটামুটি 70+ থাকতে হবে, 70 বা একটুখানি 65+ করে দিলাম। এটা যদি 65+ থাকে তাহলেই কিন্তু তোমার কিন্তু অবশ্যই তুমি যেতে পারছো। কোনটা করছি আমি, এটা হচ্ছে ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট। ওবিসি যদি বর্ডার ডিস্ট্রিক্টে যাই, বর্ডার ডিস্ট্রিক্টে বেশি না, তোমার যদি 45+ থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই বর্ডার ডিস্ট্রিক্টে রেডি হয়ে যাও। 45 থাকলে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের জন্য ফিজিক্যালের জন্য তৈরি হও। আবার এটাও কিন্তু মোটামুটি বলা যেতে পারে, এটা কিন্তু মোটামুটি 50+ থাকলে, যারা ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট আছো তারা 50+ থাকলেই কিন্তু তোমরা কি করতে পারবে, 50+ থাকলে কিন্তু তোমরা আমাদের কোথায় যেতে পারবে, মাঠে যেতে পারবে। আর মাঠের জন্য তোমরা প্রিপারেশন নিতে শুরু করো। অনেকে ভুল করছে যে প্রিপারেশনটা নিচ্ছে না। অবশ্যই আমি কিন্তু শেষে দেখাবো যে আমার ভোটের কত কি পার্সেন্টেজ এসছে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর সবার সঙ্গে শেয়ার করো যারা টেনশন করছে। চলো এরপরে যেটা আসে আমাদের কি হয়ে গেল, যে ওবিসি নকশাল এরিয়া। নকশাল এরিয়া যদি আমি ওবিসি ফিমেলদের জন্য দেখি, এটা মেয়েদের জন্য, এটা ছেলেদের জন্য। যদি আমি নকশাল এরিয়া মেয়েদের জন্য দেখি, এটা দেখছি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এটা মোটামুটি তোমার যদি 55+ থাকে বাস, তাহলে কিন্তু তুমি ফিজিক্যালের জন্য তৈরি হয়ে যাও। ঠিক আছে, চলো জায়গার অনেক খুব শর্টেজ, বুঝতে পেরেছো তো, জায়গার শর্টেজ। তাহলে এটা ওবিসিটা কি হচ্ছে, ওবিসি যদি আমি যাই নকশাল এরিয়াতে তাহলে তোমার কিন্তু মোটামুটি 55+ রাখতে হবে মেলদের পক্ষে, তাহলে কিন্তু তোমার চান্স আছে। বুঝে গেছে? আশা করি তোমরা যারা এখানে দেখতে পেয়েছো তারা কিন্তু অবশ্যই। এবার আমি একটুখানি এটা মুছে দেবো, ঠিক আছে, কারণ জায়গার অভাবে যারা যারা আছো এই ক্যাটাগরির মধ্যে কিন্তু দেখে নাও। আমি কিন্তু এবার এটা মুছে দেবো। এবার কিন্তু আমি আদার্সগুলো এখানে বলবো, কারণ জায়গার খুব শর্ট হয়ে যাচ্ছে। তো ওই কারণে কিন্তু বাকিরা যারা আছো তারা অবশ্যই এবার দেখো, ঠিক আছে, না স্ক্রিনশট নিয়ে নিবে। ঠিক আছে, চলো এরপরে কতদূর পর্যন্ত হয়েছে, এবার কিন্তু আমাদের যাবো এসসি। যারা এসসি আছে তাদের কি ব্যাপার, এসসি যদি তোমার জেনারেল ডিস্ট্রিক্টে থাকে, এসসি যদি জেনারেল ডিস্ট্রিক্টে থাকে তাহলে তুমি যদি ফিমেল হয়ে থাকো মোটামুটি তোমার 60+ থাকলেই তুমি কিন্তু তৈরি হয়ে যাও ফিজিক্যালের জন্য। আর সেটা হচ্ছে মেলদের পক্ষে কিন্তু 65 যদি তোমার থেকে যায় তাহলে কিন্তু অবশ্যই তুমি অবশ্যই সেটা ফিজিক্যালের জন্য তৈরি হয়ে যাও। ভালো করে বলছি, ডিটেলসে দেখে নাও। আর এটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট। বর্ডার ডিস্ট্রিক্টে তোমার যদি মোটামুটি 50+, মোটামুটি 50+, হ্যাঁ 50 ও 45, 50+ মানে এরকম 45 থেকে 50 পর্যন্ত যদি মোটামুটি চলে আসে এই নাম্বার, তাহলে অবশ্যই তুমি ফিজিক্যালের জন্য তৈরি হয়। যদি এরকম নাম্বারটা থেকে যায় তাহলে অবশ্যই কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি হয়। এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ, এর থেকে একটু কম হতে পারে, একটু বেশিও হতে পারে, বাট এর কাছাকাছি ঘোরাফেরা করবে। তোমরা দেখে নেবে কিছুদিন পরে তোমাদের রেজাল্টটা হবে, ঠিক আছে। আর এটা যদি আমরা এসসি বর্ডার ডিস্ট্রিক্টে যাই তাহলে কিন্তু তোমাদের মোটামুটি এটাও কিন্তু 45 থেকে ওই 50-এর ভিতরেই থাকবে। 45 থেকে যদি 50-এর ভিতরে থাকে তাহলে কিন্তু তুমি ফিজিক্যালের জন্য পুরোপুরি ফুল ফর্মে কিন্তু তৈরি হয়ে যাও, ঠিক আছে। এরপরে এসসি যেটা আসছে আমাদের নকশাল এরিয়া। নকশাল এরিয়াতে মোটামুটি 30+ মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য মোটামুটি ছেলেদের জন্য মোটামুটি হচ্ছে তোমার 45+ যদি থাকে তাহলে কিন্তু তুমি রেডি হও কিসের জন্য, মেডিকেলের জন্য, ঠিক আছে, বোঝা গেছে। চলো এরপরে আসছে যেটা এসটি। দেখো এসটির যে কাট অফ বা এসটির যে কাট অফ নিয়ে কিন্তু তোমরা কাট অফটা দেখতে পাচ্ছ যে এর আগের বার কাট অফটা কী হয়েছে। বাট এসটি যারা আছো, এসটি আমার ভালো করে শুনে নাও, এসটির জন্য যারা আছে ভালো করে কথাটা শোনো। এসটির জন্য যারাই আছো এটা নিয়ে আমি কাট অফের ব্যাপারে কিছু বললাম না, তার কারণ আছে। বাট আমি বলছি যে কি এই আমার আমার মনে হচ্ছে, যেটা আমি জানি না যে কতটা কি হবে, বাট আমার মনে হচ্ছে যে এত কাট অফ যাবে না এসটিদের, আমার মনেই হচ্ছে।
কেন কি জানি, কারণ এর আগের বার 3 বছর ছাড় ছিল, তো এখানে অনেক জমেছিল এসটিদের, কারণ এত কাট অফ গিয়েছে এসটিদের, আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে, ভালো ভালো পড়াশোনা করেছে, কত সুন্দর পড়াশোনা করেছে, বাট যেহেতু 3 বছর জমেছিল ওই জায়গা থেকে একটু এটা বেড়েছে আমার যেটা মনে হচ্ছে। তো এসটি কাট অফে তোমাদের যদি কোনো রকম নাম্বার থাকে, যাই নাম্বার থাকুক না কেন, আমি বারবার বলছি তোমরা ফিজিক্যালের জন্য মানে ফিজিক্যালের জন্য আমার কটা মিলিয়ে নিও, আমার যেটা মনে হচ্ছে আমি ওটা থেকে বলছি, তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি হও, তোমরা কিন্তু ফিজিক্যাল তোমাদের যাই নাম্বার হোক না কেন, আমি বলছি যে তোমরা ফিজিক্যালের জন্য কিন্তু তোমরা রেডি হও। দেখে নিবে তোমার ফিজিক্যাল যাই থাকুক না নাম্বার, যদি 50+ থাকে, মেল হোক ফিমেল হোক 50+ থাকে বা 40+ থাকে, তুমি কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি হও। আমি বারবার বলছি, আমি নাম্বারটা বেশি আমি ডিভিশন করলাম না কত কি হতে পারে, বাট আমার কথা রাখো, তোমরা আমার সাথে পড়াশোনা করছো অনেক দিন থেকে, তোমরা আমাকে ভিডিও দেখছো, অনেক কথা শুনছো, বাট এই কথাটাও এতটুকু কিন্তু শোনো, অবশ্যই তোমরা লাভবান হবে। বোঝা গেছে? বোঝা গেছে? আশা করি ফিজিক্যাল নিয়ে কাদের কোনো রকম যাতে কোনো রকম আর মনে হয় কোনো রকম তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর যদি তোমরা ফাইনাল বা এটা হচ্ছে ফিজিক্যালের কাট অফ বলছি, যদি ফাইনালের তোমরা কাট অফ বা মেরিট লিস্ট কীরকম হতে পারে, এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে, তার যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই ভিডিও তোমরা কী করবে, একটুখানি কমেন্ট করবে যে হ্যাঁ স্যার ভিডিও চাই, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। চলো এইবার আমি যেটা বলছি যে তোমাদের আমি একটা ভোট করেছিলাম, সেখানে প্রায় 1000 জন কিন্তু ভোট করেছে, সেখানে পার্সেন্টেজটা কেমন, ধরো এই 90 থেকে 100-র মধ্যে যারা ছিল তাদের কিন্তু পার্সেন্টেজের হার ছিল মোটামুটি ধরে নাও যে ওই 20%, আর যেটা ছিল 70 থেকে 90-এর মধ্যে যারা ছিল তারাই ছিল মোটামুটি ধরে নাও যে কি ওই 40%। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো, এরকম নাম্বার ছিল। আর যেটা ছিল তোমার 50 থেকে 70-এর মধ্যে তারা ছিল মোটামুটি 20%, আর এ 50 থেকে কম 50-এর বিলো এর এখানে ছিল মোটামুটি 20%। ঠিক আছে, তো এই রকমই আমি একটা ভোট করেছিলাম, আমার দেখবে যে কমিউনিটি পোস্টে ভোটটা আছে, এই রকম ভোটের রেজাল্ট। তো আমি যা দেখতে পেয়েছি ভোটের রেজাল্টের মধ্যে যে 70 থেকে 90-এর মধ্যেই যারা মানে বেশি পরিমাণটা আছে, তো আশা করি কাট অফ আমি যেরকমটা দিয়েছি এইরকমই কাট অফটা থাকে। এটা তো ফাইনাল না, এটা ফিজিক্যাল, যা বললাম এর আশেপাশে যদি নাম্বার থাকে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য তৈরি হও। তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু শেয়ার করবে, আশা করি শেয়ার করবে। তোমাদের সামনে কিরণ স্যার সবসময় তোমাদের জন্য ভিডিও নিয়ে আসে এবং তোমাদেরকে সচেতন করছে, তো আশা করি ফিজিক্যালের জন্য তোমরা আর লেট করবে না, আর কোনো মতেই লেজিনেস বা কোনো মতেই সময় নষ্ট করবে না। তো চলো আজকে এখানে ভালো থেকো এবং সুস্থ থেকো, আর ফিজিক্যালের জন্য একদম জান লাগিয়ে মাঠে যাও এবং সেইভাবে প্র্যাকটিস করো। চলো, থ্যাংক ইউ।